কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রওশন রফিক একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তাহের মুহিত। নাঙ্গলকোট উপজেলা হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রায়হান মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা সভাপতি ডাক্তার আব্দুল কুদ্দুস আখন্দ, ইসি সদস্য ডাক্তার রাসেল আহমেদ চৌধুরী, এমআরআই পয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর মাঝহারুল ইসলাম, কুমিল্লা সিটি স্ক্যান পয়েন্ট ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন রিয়াদ, নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হোসাইন স্বপন, সহসভাপতি ওহিদুর রহমান, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদি হাসান, নির্বাহী সদস্য চাঁদ মিয়া মনির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাহিন আলম, আইন বিষয়ক সম্পাদক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি নজির নোবেল প্রমুখ। এ সময় নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য সহ বিভিন্ন হসপিটাল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। উনি আসলে সব কিছু তুলে ধরেছেন এবং বিশেষ অতিথিবৃন্দ তুলে ধরেছেন। আমরা ওনাদের কথাগুলো শুনেছি, আমরা বুঝতে চেষ্টা করেছি, আমরা বুঝেছি। আমি আশা করি ওনারা আমাদের কাছে যে জিনিসটি আশা করেছেন বা ওনাদের যে জিনিসটি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আসলে একই গাছ শুধু দাঁড়াইলে হবে না, এটাকে পাখার শাখা গজাতে হবে। আমি মনে করি সংগঠনটা দাঁড়িয়েছে, একটা গাছ হয়েছে, এখন এই গাছের বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি করে এটাকে আরও শক্ত করতে হবে। একটা গাছ এমনি দাঁড়িয়ে থাকলে এটা ভেঙে যেতে পারে যে কোনো সময়। এই জন্য আজকের এই সংগঠনটাকে বিভিন্ন জেলার উপজেলার সদস্যবৃন্দ যদি আমরা সহযোগিতা করি, তাহলে ওনারা আমাদের এই প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি অ্যাসোসিয়েশনের যত সব সমস্যা বা যত সব অসুবিধাগুলো আছে, ওনাদের মাধ্যমে আমরা কিছু কিছু হলেও সুবিধা পাবো। যেটা আমাদের আজকের সরকারের মৌলিক চাহিদা পূরণের একটি বিশেষ প্রতিশ্রুতি, যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে হবে। এই মানুষের দোরগোড়ায় যদি স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে হয়, তাহলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বলেছেন বিভিন্ন প্রেক্ষাপটে যে উনি এটা নিশ্চিত করেই ছাড়বেন। সেই প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। তার মূল লক্ষ্য একটাই, যে স্বাস্থ্যসেবাকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া। কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। তারা প্রত্যেকেই, আপনারা জানেন, আমাদের 14 গ্রামের একটি সন্তান শামীম ভাই, উনি ল্যাবরেটরির মালিক। আমাদের ডাক্তার বিশ্বাস ভাই, উনিও ওখানে হাসপাতালের মালিক। ওনারা প্রত্যেকে মিলে একটা উপলব্ধিতে আসলেন এক সময়, যে আমাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে বা যে নির্যাতনগুলো হচ্ছে বা যে ধরনের প্রতিবন্ধকতাগুলো এই স্বাস্থ্যসেবা সেক্টরের গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে গেলে, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে গেলে যে বাধা বিঘ্নগুলো আছে, এগুলোকে ওনারা অ্যাড্রেস করতে পেরেছেন। এগুলোকে অ্যাড্রেস করার পরেই কিন্তু ওনারা সবাই মিলে ওখানে এই কেন্দ্রীয় কমিটিটা গঠন করেন, যার সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল এবং মহাসচিব হচ্ছেন আমাদের অনেকেরই পরিচিত ল্যাবরেটরি শামীম ভাই।